ইসলামে পুরা ঢোকব। তুমি যদি জীবনের কোন অংশে ইসলামের বাহিরে থাকো, ওই অংশে তুমি মুসলিম না। আর আল্লাহর দিন মানার নিয়ম হলো, মানলে ফুরা, অর্ধেক মানার কোনো অনুমতি নেই। আপনি মুমিন হবেন কি হবেন না, আপনি মুসলিম হবেন না কাফের থাকবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু মুমিন যখন হবেন, মুসলিম যখন হবেন, তখন অর্ধেক মানার সুযোগ আপনার আর। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যান, কাফের হয়ে যান, এটা আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের মাঝে যে চায় সে যেন মুমিন হয়, আর যার ভালো লাগে না ইসলাম, সে কাফের হয়ে যাক, আমি আল্লাহর কিছু আসে যায় না। যারা ইসলাম গ্রহণ করে নাই কাফের, আল্লাহ কি জোর করে কাউকে মুমিন বানায়? বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জোর করতে অনুমতি দেন নাই, বরং বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি নসিহত করুন, উপদেশ দিন। আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি, আপনাকে জোর করার জন্য পাঠাই নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। ঈমান আনেনি, কাফের থেকে গেছে, তাদের ব্যাপারে আপনি বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা মানো, আমারটা আমি মানবো। ইসলাম যে নেয় না, তাকে আল্লাহ জোর করতে বলে নাই, কিন্তু মুসলমান হওয়ার পর ইসলামের বাহিরে চলার অধিকার দেয় নাই। উদখুলু ফিস সিলমে কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, আপনি কাফের হলে আপনারে আল্লাহ ডাকে নাই, আপনার সাথে আল্লাহর কোনো কথাও নাই, আপনার মন যা চায় তাই করেন। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যদি আনো, ঈমানদার, উদখুলু ফিস সিলমে কাফা, ঈমান যেহেতু আনছো, অর্ধেক ঈমানওয়ালা হইবা না ইসলামে।